আচ্ছা দিদি, আপনি কোত্থেকে আসছেন? আমি নাগের বাজার থেকে আসছি। আপনার নাম কি দিদি? সুমিতা ব্যানার্জি। সুমিতা ব্যানার্জি। আপনার কি হয়েছিল? আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। আচ্ছা। আজ প্রায় 4-5 বছর ধরে। আচ্ছা। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম, হাঁটতে পারতাম না, কোনো জায়গায় যেতে পারতাম না। হ্যাঁ। তারপর একদিন ভিডিও দেখলো আমার হাজবেন্ড, হ্যাঁ। দেখলো তাতে সন্তুদের মানে ডক্টর সন্তুদের সমস্ত কিছু দেখাচ্ছে। তা আমার হাজবেন্ড বললো চলো একবার ওনার কাছে যাই। তা আমরা অ্যাপয়েন্টমেন্ট করে ওনার কাছে আমি রোববার দিন এসেছিলাম। আচ্ছা। এসে দেখাতে উনি মানে কি যে করলেন আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ দেখি হাঁটু আমার একদম ভালো হয়ে গেছে, আমি সোজা হয়ে হাঁটতেও পারছি এবং আমার হাঁটুর ব্যথা অনেক কম আছে, অনেক কম আছে। আর ডক্টর যখন আমার প্রথম এই ব্যথাটা আরম্ভ হয়েছিল তখন আমি আইএলএসে সুরেশ কেজরিওয়ালকে দেখিয়েছিলাম। উনি আমাকে স্টেরয়েড ওষুধ দিয়েছিলেন, যার জন্য আমি এত ফুলে গেছি। আমি কিন্তু এত ফোলা আমি ছিলাম না। আচ্ছা। তা এখন মানে সুরেশ কেজরিওয়ালকে দেখিয়ে দিয়ে উনি যখন বললেন নিয়ে অপারেশন করতে হবে, তখন আমি আস্তে আস্তে ওনাকে ছেড়ে দিলাম, দিয়ে তখন আমি হোমিওপ্যাথিক ধরলাম। হোমিওপ্যাথিক ওষুধেও কিন্তু আমাকে স্টেরয়েড দিয়েছে, আমি কিন্তু এতটুকু বুঝতে পারিনি, কিন্তু আমি নিজে বুঝতে পারছি যে আমি এত ফুলে যাচ্ছি কেন, কারণ আমি ভাত টাত খাওয়া সব বন্ধ করে দিয়েছি, তার সত্ত্বেও আমি এত ফুলছি কেন বুঝতে পারছি না। এই ডাক্তারবাবুর কাছে এসে আমি সব জানতে পারলাম। উনি গুগল থেকে সার্চ করে করে সমস্ত ওষুধের নাম আমাকে দেখিয়ে বলে দিয়ে তবে আমি জানতে পারলাম যে এইগুলো আমার স্টেরয়েড দিত। আজকের এই ডাক্তারবাবু এতটাই মানে আমাকে ভালো করে দিয়েছেন, আমি এখন সোজাভাবে হাঁটতেও পারছি, কোনো এখনো ওষুধ দেননি, ইঞ্জেকশন না, কোনো কিচ্ছু না, তাতেই আমি মানে 80% ভালো হয়ে গেছি। বাহ, ভেরি গুড দিদি। আচ্ছা দিদি, আমায় বলুন যে আপনার ওয়েট কত, বডি ওয়েট কত? আমার বডি ওয়েট এখন এই মুহূর্তে 104। 104 কেজি? তাহলে 104 কেজি বডি ওয়েট নিয়ে আপনাকে ডাক্তাররা কি বলেছিল? বলেছিল যে হাঁটু অপারেশন করতে হবে। আচ্ছা, এবার আপনি নিজেও জানতেন যে 104 কেজি ওয়েট নিয়ে হাঁটু অপারেশন করলেও কি ফলাফল পাবে না? হ্যাঁ। তা আমি তখন বললাম যে না, অপারেশন করে, আমার হাজব্যান্ডও বারণ করলো, আমার ছেলেও বারণ করলো অপারেশন করবে না, যার জন্য আমি অপারেশন করিনি। তারপর থেকে আমি হোমিওপ্যাথিক ধরলাম, তারপর আস্তে 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 ডক্টর সন্তুদের এর ভিডিও দেখে ইউটিউবে দেখে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসছে, আমি এখানে এসে অনেক অনেক ভালো আছি। অনেক ভালো আছেন। আচ্ছা দিদি, নাম কি? সুমিতা ব্যানার্জি। সুমিতা ব্যানার্জি। আচ্ছা, এবার দিদি আপনার হাজবেন্ডের কাছে যাই, উনি কি পরিপ্রেক্ষিতে কি? নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম সমীর কুমার ব্যানার্জি। সমীর কুমার ব্যানার্জি। দাদা আপনি কোথেকে আসছেন? নাগের বাজার থেকে আসছি। নাগের বাজার থেকে আসছেন। আচ্ছা দিদির কি, আপনি দিদিকে কত ডাক্তার দেখেছিলেন? আমি অর্থোপেডিক 3-4 জনকে দেখিয়েছিলাম। আচ্ছা। তার মধ্যে এক ডাক্তার নির্মাল্য ঠাকুর, উনি আমাকে বলেছিল যে না, হাঁটু অপারেশন করার দরকার নেই। আচ্ছা। কিন্তু ফিজিওথেরাপি করতে হবে। হ্যাঁ। তা যাই হোক, ফিজিওথেরাপিটা উনি ওনার ওখানে গিয়ে করতে হতো। উনি ইলেকট্রিকের কোন মেশিন লাগিয়ে আর কি করতো। কিন্তু একদিনে কি সে ভালো হয়েছিল কিছু? না না না। উনি কি করেছিলেন কিছু? আপনার গায়ে হাত দিয়েছি দেখেছিলেন? না না না, কিছুই করেননি। উনি কিছু মেডিসিন দিয়েছিল। সেই মেডিসিনের মধ্যে আমাকে বলেইছিল যে পেন কিলার আছে, যতটা না খাওয়া যায় ততই ভালো। হ্যাঁ। আর ফিজিওথেরাপিটা করতে হবে। তা 2 মাস ফিজিওথেরাপি করেছিল, করে একটু ইমপ্রুভ হয়েছিল, পুরোপুরি ইমপ্রুভ হয়নি, একটু ইমপ্রুভ হয়েছিল। আচ্ছা। কিন্তু আবার ওই ডিসকন্টিনিউ হওয়ার একদম আবার কিন্তু এবার দিদিকে জিজ্ঞেস করি, দিদি এই যে ফিজিওথেরাপি আপনি করেছিলেন সেখানে কি উপকারটা যে পেলেন, আজকের উপকারের মধ্যে তফাৎ কি? তো ওখানে আমাকে কতদিন ধরে ফিজিওথেরাপি করার পর আমি সাময়িক উপশম পেয়েছিলাম। মানে আজকের যে উপকারটা কেমন? আজকের যে উপকারটা, আজকের তো কোনো ফিজিওথেরাপি, জাস্ট ডাক্তারবাবুর হাতের মানে সেটিং করে আমাকে আজকে মানে পুরোপুরি দাঁড় করিয়ে দিয়েছে, পুরোপুরি আমি হাঁটতে পারছি বোনটাক মেডিকো থেরাপি করে। মানে ফার্স্ট দিনই আপনি ভালো? ফার্স্ট দিনই আমি অনেকটা ভালো, অনেকটা ভালো। হ্যাঁ, 80% ভালো বলেছেন আপনি। 80% ভালো। এবার দিদি আমাকে হেঁটে দেখান, দু সাইডে দুটো হাত দিয়ে উঠুন। হ্যাঁ, একটু হেঁটে দেখান হাঁটাটা একদম স্পিডে। বাহ, ভেরি গুড। বাহ বাহ বাহ। কোনো অসুবিধা হচ্ছে? আপনার হাঁটার স্পিড ছিল এত? না না না। আচ্ছা, আপনি আমার মিসেসকে এত হাঁটার স্পিড ছিল? না 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 না, ও মোটামুটি মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো। আচ্ছা, এখন কেমন হাঁটছে? আমি এরকম ভাবে হাঁটতাম। আচ্ছা, এখন কেমন হাঁটছেন দিদি? এখন তো সোজা, এখন স্ট্রেট হাঁটছেন, আমি নিজেও বুঝতে পারছি। হ্যাঁ, নিজেও বুঝতে পারছি যে এখন স্ট্রেট হাঁটছে। ব্যথা একদম নেই, বাবার ব্যথা একদমই নেই। ডান পাটা একটু আছে, ওইটা আমাদের মেডিসিন চলবে। কিন্তু তোমার আপনার যে ক্লিয়ারেন্স মানে অ্যাপিয়ারেন্স উইদাউট মেডিসিন, উইদাউট স্টেরয়েড, যেটা আমরা ডাক্তার সন্তুদের সবসময় বলে থাকে, তার ক্ষেত্রে আপনি কি বলবেন যে এই যে উইদাউট স্টেরয়েড ছাড়া আপনাকে এই সেটিং বোনটাক মেডিকো থেরাপি করে
কোনো মেডিসিন ছাড়া আপনি প্রথম দিনই কি রেজাল্ট পেলেন? আমি প্রথম দিন খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং এর জন্য আমি ডক্টর সন্তুদেকে মেনি থ্যাঙ্কস। হ্যাঁ। এবং আপনার এই যে পা এত ভালো করে দিয়েছেন, 80% যে আমি ভালো হয়েছি, হ্যাঁ 20% যেটা আমার রয়েছে সেটা মেডিসিন চলবে 4-5 বছর। হ্যাঁ, থেরাপি করে 4-5 বছর মধ্যে আশা করছি আমি অনেকটাই ভালো থাকবো। ব্যাস ব্যাস ব্যাস, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ।